হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নিশা তামান্না। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি একমাত্র ব্যক্তি যে কিনা শাড়ি টাড়ি পরা ছাড়াই বের হয়ে গেছি পহেলা বৈশাখে। আমার যদি কোনো প্ল্যানিং ছিল না। আমার ছেলে আর ওর বাবা রেডি হয়ে আগে ঘুরতে বের হয়ে গেছে। তারপর ওদের দেখা দেখে আমার ইচ্ছে হইলো আমি একটু বের হই। তাই আমি কোনো মতো রেডি হয়ে নিচে নামছি। নেমে দেখি ওরা নাই, ওরা আগেই ঘুরতে চলে গেছে। তারপর আধা ঘন্টা পরে ওরা আমাকে নিতে আসছে। তো ওদের সাথে আমি বের হয়েছি। কি একটা অবস্থা, বাবা ছেলে আমাকে ভুলে যায়। এদিকে আমার ছেলে মহা খুশি, ও ফুললি পয়লা বৈশাখের গেট আপ নিছে। আরও কোথাও গেলে বাইক থেকে নামবে না, বসে থাকবে। আর 3টা ক্যাপ আমরা গিফট পাইছিলাম। এইদিকে তায়ানের সাথে মজা নিচ্ছিল ওর বাবা, মানে ওরে বাইক থেকে নামাইলেও পাগল হয়ে যায়। ও বাইকের পিছন পিছন দৌড়াইতেছিল কতক্ষণ ওরা বাইকে উঠাবে। আর আমরা মজা নিচ্ছিলাম যে তোমাকে আজকে আর বাইকে উঠানো হবে না। আমি ঢাকা ভার্সিটির ওইদিকে যে অনেক বেশি অবাক হয়েছিলাম, কারণ অনেক বেশি মানুষ ছিল না, মানে কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কিচ্ছু ছিল না অন্যান্যবার যেরকম হয়। তো আমরা এদিকে চারুকলাতে আসছিলাম, এদিকে এসে দেখি যে মেলা হইতেছিল, কনসার্ট হইতেছিল। তারপরে অনেক মানে খাবারের স্টল বসছিল, মানে খুব রিল্যাক্স, মানে কোনো ধাক্কাধাক্কি এরকম টাইপের কিছু নাই। এত ভালো লাগতেছিল যে না যাক, রাশ কম। তো এদিকে খেলনা দেখে তাই পাগল হয়ে গেছিলো। তো ওকে একটা গান কিনে দিছিলাম, বাবল গান। এদিকে ফুল দেখলেই তো মেয়েরা পাগল হয়ে যায়। তো আমরা এদিকে একটু খাবার দাবার খাবো। আমার ছেলে বাইক থেকে নামবে না, ও বাইকেই বসে থাকবে। তো আমি বললাম ঠিক আছে, বসে বসে তুমি বাইক পাহারা দাও, আমরা এদিকে চটপটি এনজয় করি। আর এই মামার চটপটিটা ঢাকা ভার্সিটির সামনে এত বেশি মজা ছিল। আর ওনার চটপটি নর্মাল দিনে 40 টাকা থাকে, কিন্তু আজকে মেলা উপলক্ষে 50 টাকার জায়গায় উনি 80 টাকা করে নিচ্ছিল চটপটি। কিন্তু অনেক মজা, তাই আর কিছু বললাম না। আর মেলাতেই তো ওনার ইনকাম করবে। এদিকে আমার ছেলে আবার খুশি, কারণ এখন বাইক স্টার্ট হবে। তো এদিকে এত গরম যেহেতু পড়ছিল, শরবতে মহব্বত এটা কারা কারা ট্রাই করছেন আমি জানি না, বাট এটা খেতে অনেক বেশি মজা। তো এটা 50 টাকা করে ছিল, ছোটোটা 50, বড়টা 100। তো আমরা ছোটোর 2টা নিচ্ছিলাম, আমি আর নাইম। তো আমার এটা অনেক বেশি ভালো লাগছিলো। এটার নাম ছিল শরবতে মহব্বত। এটা খাবেন, মহব্বত বেশি বাড়বে। আর গরমে তো এগুলো খাওয়া ছাড়া উপায় নেই। তো আমি অতপর অনেক জায়গায় ঘোরাঘুরি করে আমরা একটু ধানমন্ডিতে আসছিলাম। তো এইদিকে তাই নেই, ঢোলটা নিবেই ওর অন্য একটা ঢোল দিছে, ও এটা কিনবে, এটা কিনে ও বাজাইতেছিল। দেন আমি একটা কোল্ড কফি অর্ডার করছি। ওখানে দৌড় দিয়ে যে একটা কোক নিয়ে আসছে, কোক দেখলে ওর মাথা ঠিক থাকে না, মোজো। আর এই কোল্ড কফিটা খেয়ে আমার যে কী শান্তি লাগছে, আর অনেক বেশি মজা ছিল, ক্যারামেল কোল্ড কফি। খাবার দাবার শেষ করে আমরা বাসায় আসি। বিকালে এসে বাসায় রেস্ট টেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে আমরা বের হই। এটাও সারপ্রাইজ ছিল, মানে নাইমা আমাকে বসে নিচে নামছি, বলে এক জায়গায় যাবো চলো। তো আমরা বের হয়ে যাই। তো এই দিকে আইসা তো সংসদ ভবনে যেহেতু ড্রোন শো ছিল একটা, ওইটা দেখার জন্য মূলত আসছিলাম। এদিকে স্ট্রিট ফুড দেখে আমি যেতে খাইতে যেতেছিলাম, মানে আমি এত পরিমাণ খাইছি ওই দিন, যা পাইছি তাই খাইছি, সামনে যা খাইছি। আর আইসক্রিম তো ননস্টপ খাইছি। অতপর এদিকে কনসার্ট হইতেছিল, কনসার্ট এনজয় করতেছিলাম। যে অবস্থা, বাবারে বাবা, মানুষের মাথা মানুষ খায়, ধাক্কি ভয়ঙ্কর অবস্থা। আমার ছেলে অনেক বেশি এনজয় করছে, গান বাজনা ওর অনেক পছন্দ। তো এইদিকে আমরা কিছুক্ষণ থাকার পর বাসার দিকে রওনা হব, কারণ যখন কনসার্ট শেষ হয় তখন গাড়ি ঘোড়া কিছু পাওয়া যায় না। আর মানুষের ধাক্কি গুতাগুতি, কি একটা বিচ্ছিরি অবস্থা। যেই কথা সেই কাজ, কনসার্ট শেষ হওয়ার আগে মানুষের ঢল, গাড়ি ঘোড়া পাওয়া যেতেছিল না। তো অনেক দূর হাঁটার পর কষ্ট করে আমরা একটা রিক্সা পাইছি। রিক্সাওয়ালা মামা ভাড়া চাইছিল, সে ভাড়া দিয়ে উঠে গেছি। সো ইয়া, ইটস ফর টুডে, আল্লাহ হাফেজ।